এই যে শুনছেন, এই যে শুনুন। হ্যাঁ বলুন। একা বসে কি করছেন এখানে? অপেক্ষা। কিসের? যেটা একদিন আসবেই, সেটা কি? মৃত্যু। আপনি প্রথম ব্যক্তি যে মৃত্যুকে এত সহজভাবে বললেন। আমরা মানুষ সবসময় সহজ কিছুকে কঠিন করার চেষ্টা করে থাকি। তাহলে মৃত্যু কি সহজ? হ্যাঁ, তবে তার আমল যদি থাকে তাহলে। বাহ, বেশ বলেছেন। একটা গান শোনাবেন? কি গান শুনবেন? আমার প্রিয় কবি ও গায়ক প্রবর রিপন, আপনার পছন্দ মতো ওনার একটা গান শোনান। প্রবল রিপন? এই আলো ধরে রাখো কুঠরি, আমাকে আর খুঁজো না, আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আধারে। এই গান শুনে রাখো বালতি, আমাকে আর ডেকো না, আমি চলে যাব চিলের ডানা, গভীর সাগরে। মানুষের হৃদয় ভরে ওঠে আবার শূন্য হবার জন্যে, স্মৃতির এই ফুলের বাগানে ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য। কেমন লাগলো বলেন? অসম্ভব সুন্দর। সত্যি? হ্যাঁ। আপনি এত অবাক হচ্ছেন কেন? কারণ এই ধরনের গান আমি যাকেই শুনিয়েছি তারা আমাকে শুধু তাড়িয়ে দিয়েছে। এটাই স্বাভাবিক। কেন? তারা হয়তো সবসময় প্রেমে মগ্ন থাকে, এটা তেমন কারণ। হয়তোবা। আচ্ছা, আমাকে এখন যেতে হবে। কোথায় যাবেন? শূন্যতার আড়ালে, যেখানে শুধু থাকবে সুর আর সুর। বেশ, যান তাহলে। আচ্ছা, আমার পরিচয় জানতে চাইলেন না? জানি, আপনি একজন গায়ক, তাও আবার অস্বাভাবিক গায়ক। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? প্রাসাদে যাব। আপনার প্রাসাদ আছে? হ্যাঁ, স্বপ্নের প্রাসাদ। আচ্ছা, সেটা কোথায়? কল্পনায়। হা হা হা, তাহলে আমারও প্রাসাদ আছে। কি হলো গায়ক, প্রতিদিন হতাশা নিয়ে ফিরতে দেখি, আজকে এত খুশি খুশি কেন? আজ অদ্ভুত কিছু ঘটেছে আমার সাথে। আয় ভিতরে এসে বস। কি তোর অদ্ভুত ঘটনা? কি সেই অদ্ভুত ঘটনা বল তো শুনি। কি সেই অদ্ভুত ঘটনা, আমাদেরকেও শোনাও। আজকে নদীর ধারে একজনকে গান শুনেছিলাম, আমাকে তাড়িয়ে না দিয়ে আমার প্রশংসা করেছিল। আমাদের গান শুনে কেউ আবার প্রশংসা করে? মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে যে আনন্দ পাচ্ছে, সে আনন্দ একদিন বিষাদে পরিণত হবেই।
তোদের এভাবে বলা ঠিক হয়নি। তো কি হয়েছে? আহ মানুষ, তোমাদের হাসির চেয়ে এই শ্মশানের লাশ পড়া গন্ধ অনেক রমণীয়। আমি জানি না এই বিষাদের শেষ কোথায়, কোথায় গেলে শেষ হবে এই বিষাদ। এই শহরে মাথা গোজার মতো কোনো কোল নেই, যেখানে মাথা রেখে হৃদয়ে বয়ে বেড়ানো সব দুঃখের কথা বলা যায়। এ শহরে এমন কোনো কাজ নেই যেখানে দীর্ঘশ্বাস ফেলে বলা যায় আমি ভালো নেই। এ শহরে একজোড়া বিশ্বস্ত হাত নেই, যে হাতে হাত রেখে প্যারি দেওয়া যায় পৃথিবীর দীর্ঘতম পথ। যা ছিল সব ঠুকরে ঠুকরে খেয়েছে মির্জাফররা। এ শহরে একজোড়া চোখ নেই যার দিকে তাকিয়ে নিমিষেই কাটিয়ে দেওয়া যায় পুরোটা জীবন। যদি আবার সেই মানুষটাকে দেখতে পেতাম, আমাকে ওই মানুষটাকে খুঁজে বের করতেই হবে। আমাকে এসব বিষাদ থেকে মুক্তি নিয়ে দিবে সেই মানুষ। এই যে অস্বাভাবিক গায়ক শুনছেন? এই আপনি আপনি এখানে কি করছেন? আমি আপনাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এখন পেয়েছেন তো, শান্ত হন। চলুন যেতে যেতে কথা বলি। চলুন। আপনি কি এখনো মৃত্যুর জন্য অপেক্ষা করেন? হ্যাঁ, অপেক্ষা না করলেও একদিন ঠিকই আসবে। ঠিকই বলেছেন। কেন এসেছেন এখানে? দেখুন চারপাশে তাকিয়ে, যাদের দেখছেন তারা সবাই অসুখে ভুগছে, অথচ এই মানুষগুলোই সবচেয়ে আরামে এসে থাকতে চায়। এদের দেখতেই আমি এসেছি। কি অসুখ এসব মানুষের? যারা বেশি আরামায়েশে থাকতে চায় তাদের হৃদরোগ, হাড় দুর্বল, মানসিক সমস্যা এসব হয়ে থাকে। এসব রোগ থেকে মুক্তির উপায়? অবশ্যই পরিশ্রম। আজকে গান শুনতে চাইবেন না? আমি জানি আপনি আজকে নিজ থেকে শোনাবেন। চলুন বসি। আমরা মৃত্যু উৎপাদন করি, কথায় ইচ্ছায় আর সাধনায় আর কারখানায় আমরা মৃত্যু উৎপাদন করি। মহামারী শিশুদের প্রিয় খেলনা, যুবকরা ভালোবাসে মরে বেঁচে থাকতে। অকাল মৃত্যু প্রেমিকার জন্য প্রেমিকের প্রিয় উপহাস। আমরা মৃত্যু উৎপাদন করি।
একটা কোথায়, যার গায়ে আমার মৃত্যুর নাম লিখে রাখা। তার জন্য পাঁজরের ভেতর পেতে রেখেছি সিংহাসন, আর তাই ধুয়ে মুছে ফু দিয়ে দিন কাটাই। জীবনকে সময়ের চুটকা চাটকা পরিয়াছের বহু পুরুষ ধরে আমরা পেশাই কষাই 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 আমরা। মৃত্যু উৎপাদন করি। এই গানে কি আপনাকে মুগ্ধ করতে পারলাম? হ্যাঁ, অবশ্যই মুগ্ধতা বিরাজমান। চলুন বাইরে কোথাও বসি। চলুন। আচ্ছা, আপনি কি প্রেমে বিশ্বাসী? না, কারণ? প্রেমেতে আছে সুখ, প্রেম পালালে অসুখ। তাহলে বলুন, ভালোবাসা পেতে কি শুধুই ভালোবাসতে হয়? না, অঢেল রঙিন কাগজের মালিক হতে হয়। রঙিন কাগজ বলতে? রঙিন কাগজ বলতে পৃথিবীর সব প্রেমিকার পছন্দ টাকাকেই বুঝিয়েছি। চকচকে খসখসে রঙিন কাগজ, যার দাসত্ব করে পুরো বিশ্বের ডাকুলার মতো সব প্রেমিকারা। আচ্ছা, আপনি কে সেদিন বললেন না? আমাকে আত্মধায়ী বলে ডাকতে পারেন। কি অদ্ভুত নাম আপনার। আপনি কখনো নদীর ধারে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করেন, আবার কখনো অসুখ ঘেরা মানুষ দেখেন। আসলে আপনি কি চান? আমি চাই আমার হৃদয়ে প্রেমের আলো ফেরাতে, যে আলো ফিরিয়ে প্রেমের যুদ্ধে শান্তি নিয়ে আসবো। এই প্রেমের যুদ্ধের শেষ কোথায়? আমি জানি না এর শেষ কোথায়। কোথায় গেলে শেষ হবে প্রেম না পাওয়ার দুঃখ, আর কোথায় গেলে শেষ হবে প্রেম না পাওয়ার যুদ্ধ। পৃথিবীতে আরো প্রেমিক আছে, তারা তো প্রেমের দুঃখ পায় না। পৃথিবীতে কিছু সংখ্যক মাংসাশী প্রেমিক আছে, তারা তাদের প্রেমিকার মাংস খায়। কিন্তু সেই মাংসাশী প্রেমিকেরা এত বিশ্রীভাবে তাদের প্রেমিকার মাংস খায়, তাদের প্রেমিকার শরীর গ্রাস করে ভয়ঙ্কর দুর্বলতায়, আর সেই দুর্বলতা থেকে এক পা সরে যেতে পারে না সেই প্রেমিকারা। তাহলে এসব প্রেমের দুঃখ আর মানুষের দেওয়া বিষাদ থেকে মুক্তির কোনো পথ নেই? অবশ্যই আছে। আমি যে পথে প্রতিনিয়ত হেঁটে চলি। আমাকেও নিয়ে চলুন সেই পথে। আমাকে মুক্তির পথে যেতেই হবে। তাহলে আসুন আমার স্বপ্নের প্রাসাদে। সূর্য ডোবার পর আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি আপনাকে কিভাবে খুঁজে পাবো? যেভাবে একজন বিশ্বাসঘাতক প্রেমিকা তার প্রেমিকের প্রেম থেকে পালানোর পথ খোঁজে, ঠিক আছে। আমি আপনার জন্য অপেক্ষা করব। কি হলো তোর? আজকে আবার কি নিয়ে পড়ে আছিস? নিজেকে নিয়ে, নিজের দুঃখকে নিয়ে। বল তোর দুঃখের কারণ। আমি জানি তোর যা দুঃখ আছে তা সব ক্ষুদ্র। আমার প্রিয় তোমাকে আমার সব দুঃখের কথা বললাম, সে সব শুনলো। অতপর বলল, কোথায় তোমার দুঃখ? আমি তো দেখতে পাচ্ছি না। আমার দুঃখ এতটাই ক্ষুদ্র যে তার চোখেই পড়ল না। তবে এই দুঃখের ভার কেন আমার কাঁধে, যা বয়ে বেড়াতে বারবার হুচুড়িয়ে পড়ি প্রেমের নর্দমায়। কি দুর্গন্ধ এই প্রেমের নর্দমায়, যা তার প্রেম দ্বারা সৃষ্টি। এতদিনে তোর প্রিয়তমার কথা প্রকাশ করলি? হ্যাঁ, করতেই হলো। প্রকাশ করলে দুঃখ কমে যায়। জমিয়ে রাখ, যাতে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করে কিছু করতে পারিস। তোর প্রিয়তমাও তো তোকে অনেক দুঃখ দিয়েছে, ভুলে গেছিস? আমি ভুলিনি কিছুই। আমার এখনো স্পষ্ট মনে আছে, আমাকে বলা হয়েছিল তুমি এই ধ্বংসস্তূপের আড়ালে থেকো, আমি আসবো আবার তোমাকে প্রেম দিতে। পৃথিবীর সব ক্ষুধার্ত প্রেমিকের ক্ষুধা নিবারণ করেই আসবো। আমি তোমাকে আবার আমার প্রেম দেব। আমার ঝলসে যাওয়া হৃদয়ের এক কোণে পড়ে থাকে এটা সব প্রেম তো আমি তোমাকেই দেব। এ বলেই বিদায় নিয়েছিল সেদিন। দিয়েছিল প্রেম? প্রেম দেব বলে শিশুদের মতো ভোলানো হয়েছিল।
যেমনভাবে মা তার বাচ্চাকে চা এনে দেবে বলে খাইয়ে দেয়, ঠিক তেমনভাবে। আহ বোকা প্রেমিক, তোর প্রেমিকার বিরুদ্ধে বিদ্রোহ করার কারণেই তোর এই হাল। এখন তোকে অপেক্ষা করতে হয় মৃত্যুর জন্য। আমি জানি আমার প্রেমিকা আর আমার কাছে ফিরবে না, তবে মৃত্যু আমার কাছে একদিন ঠিকই ফিরবে, আর নিয়ে যাবে পৃথিবীর সব শকুনদের কাছ থেকে। মানুষদের শকুন বলিস কেন? হ্যাঁ, কারণ তারা মৃত্যুর পরে ভালোবাসে। ঠিকই বলছিস। এখন এসব প্রলোভ বাদ দে। আজকে একটি অস্বাভাবিক গায়কের সাথে আমার দেখা হয়েছিল। বিষাদ থেকে মুক্তির পথ খুঁজে দিতে চেয়েছিস নিশ্চয়। ঠিক ধরেছিস, সে এতটাই লোভী যে বিষাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার স্বপ্নের প্রাসাদে আসতে চেয়েছে। আসতে বলছিস? হ্যাঁ, সূর্য অস্ত যাবার পর। বেশ, তাহলে আমিও দেখতে চাই তাকে। কুয়াশার আড়ালে সূর্য ডুবে গেছে, কখন আসবে তোর সেই অস্বাভাবিক গায়ক? দেখ, কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। এলেই মুক্তি, আসতেই হবে তাকে। ও আসছে, আমি শুনতে পাচ্ছি ওর হৃৎপিণ্ডের আর্তনাদ। এই যে আত্মদায়ী মানুষ কেমন আছেন? ডানাহীন পাখির মতো। সেটা কিভাবে? আমি রোজ আমার প্রিয়তমাকে দেখি, তবে ভালোবাসি বলতে পারি না। ডানাহীন পাখিরাও প্রতিদিন আকাশ দেখে ঠিক, তবে উড়তে পারে না। বেশ অদ্ভুত। আপনি কে? আমি একজন ডুবুরি, যে সবাইকে দুঃখের রথ থেকে উদ্ধার করি। এটাই সেই দুঃখের হ্রদ? হ্যাঁ, এটাই সেই দুঃখের হ্রদ, যে রোদের অতলে তলিয়ে গেছে হৃদয়, অথবা বলতে পারেন তলিয়ে গেছি আমি নিজেই। যে ডুবির উদ্ধার করবে বলে তলিয়ে গেলাম রোদের অতলে, সেই ডুবিরও আসির উদ্ধার করতে। তবে কেউ উদ্ধার করবে আমায়? ইনি যে বললেন ইনি একজন ডুবুরি, তাহলে উদ্ধার হচ্ছেন না কেন? আমি যে উদ্ধার হব তার হাত ধরেই, যার দেওয়া দুঃখে তলিয়েছে দুঃখের রোদে। আর উদ্ধার হবে না, তুই তলিয়েই থাক। আমাকে বলেছিলেন আপনি আপনার স্বপ্নের প্রাসাদে নিয়ে যাবেন। আর কিছু প্রহর বাকি আছে প্রাসাদের প্রধান ফটক খুলতে। আমাকে এখন যেতে হবে, আমি গেলাম। কোথায় গেলেন উনি? নিজের কাছে ফিরতে চায় বোকা প্রেমিক। প্রেমিকাকে হারিয়েছে, এখন নিজেকে পেতে চায়। নিজেকেও পাওয়া যায়? হ্যাঁ, সবাইকে হারিয়ে। আত্মদায়ী, বল কিভাবে পাবো নিজেকে? নিজেকে পাওয়ার অন্যতম মাধ্যম সবাইকে হারানো। তাহলে আমি চললাম সবাইকে হারিয়ে ফেলতে। চলুন, এবার সময় এসেছে প্রাসাদে যাওয়ার। চলুন। একটা কথা মনে রাখবেন, ভেতরে আমাকে হারিয়ে ফেললে খুঁজবেন না। কেন? আমার মতো ভেতরে আরো অনেক আছে। আপনি সামনে চলুন, আমি পেছনে যাচ্ছি। চলুন। আপনি কি সে অস্বাভাবিক গায়ক? কে বলেছেন আপনাকে? আত্মদায়ী বলেছে। উনি কোথায়? আসুন আমার সাথে। আসেন। কোথায় আত্মদায়ী? উনি সময় মতো চলে আসবেন। আসুন আমার সাথে। আপনাকে এখন একাই যেতে হবে। পৃথিবীর বিষাদ থেকে মুক্তি চাই, একাকিত্ব আমাকে মুক্ত করো। প্রেম না পাওয়ার বিষাদ থেকে মুক্তি চাই, প্রিয়তম আমাকে মুক্ত করো। ব্যর্থতার বিষাদ থেকে মুক্তি চাই, সফলতা আমাকে মুক্ত করো। হা 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 হা
আমার এই গানে মুক্তির কোনো পথ খোলা নেই। এই প্রাসাদের প্রতিটা দেওয়াল যেন কিছু বলতে চাইছে। কি হচ্ছে এইসব? এই প্রাসাদের ভেতর আর কিচ্ছু নেই মৃত্যু কঙ্কাল ছাড়া। এখানে কোনো প্রাণ নেই প্রেমের দুঃখ ছাড়া। এখানে কোনো সফলতা নেই ব্যর্থতা ছাড়া। আপনি হঠাৎ গায়েব হয়ে গেলেন কিভাবে? আর এখানে আসলেন বা কিভাবে? এটা আমার সেই স্বপ্নের প্রাসাদ। আমি যেখানে খুশি যেতে পারি, যেখানে খুশি আসতে পারি। এখানে আসার আগে নিচে দেখলাম কি যেন অদ্ভুত ঘটনা ঘটছে। দেখলাম কাউকে গান গাইতে, আবার কেউ কাঁদছে, কেউ হাসছে, আবার কেউ একা একা কথা বলছে। আমি তাদেরও দেখলাম যারা আমার গান নিয়ে ঠাট্টা করেছিল। কেউ কেউ আবার কাগজে কিছু লিখে নিয়ে দাঁড়িয়েছিল। আসলে তারা কি চায়? সবাই মুক্তির দাবিতে এসব করছে। আর আপনাকে যারা দুঃখ দিয়েছে তাদের হয়তো পৃথিবীও দুঃখ দিয়েছে, সেজন্য তারা এখানে। কিন্তু তারা সবাই আত্মবিশ্বাসহীন মানুষ। অন্যের কাঁধে ভর করে পেতে চায় সব বিষাদ থেকে মুক্তি। তা কখনোই সম্ভব নয়। তাহলে এসব বিষাদ থেকে মুক্তির পথ কি? আপনি নিজেই আর আপনার সাথে থাকা গিটার। কিভাবে? গিটার এক জাতের ডানাহীন পাখি, যা সঙ্গীত প্রেমী মানুষের ঘাড়ে ভর করে উড়ে বেড়ায় আর সঙ্গীত প্রেমীকে নিয়ে যায় তার সুরের শূন্যতার আড়ালে, যাতে সে দূরে থাকতে পারে তার কাছ থেকে। যার দেওয়া দুঃখে সে গেয়ে ওঠে দুঃখের গান। কোথায় গেলেন আপনি? একাকিত্ব আমাকে প্রেম না পাওয়ার বিষাদ থেকে মুক্তি চাই। সফলতা আমাকে মুক্ত করো। আপনি এখন মুক্তির পথ পেয়েছেন। আমার যাওয়ার সময় এসেছে। বাকি জীবন বিষাদহীন কাটিয়ে দিন। কোথায় যাবেন আপনি? এই আলো ধরে রাখো কুঠুরি, আমাকে আর খোঁজো না। আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আধারে।